আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের মধ্যে সংযোগ বা মিলটা কোথায়। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব? মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুধু যদি আমি নিই তাহলে কি সেটা আমার জীবনের জন্য ক্ষতিকর হয়ে যাবে? শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কি নিব, নাকি সাথে ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিব? এমন নানা প্রশ্ন আমার কাছে প্রতিনিয়তই আসে, তাই ভাবলাম একটি ভিডিও করে ফেলি। নেক্সট থেকে তোমাদের এই সকল প্রশ্নের উত্তর যারা জিজ্ঞাসা করবে ভিডিওটা তাদের সেন্ড করে দিব। আজকে আজকে আমি মেইনলি কথা বলবো মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমরা অলরেডি জানো, এবং যারা জানো না তারা আমার এই মেডিকেল অ্যাডমিশন নিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে ফেলো। এখন আসি আসলে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। 1921 সালে আসলে বাঙালিদের ঠান্ডা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়। বঙ্গভঙ্গ রদ হওয়ার পর আসলে বাঙালি মুসলমান সমাজ খুব রেগে যায় যে আসলে আমাদের এভাবে অপমান করা হলো। তখন আসলে ব্রিটিশ সরকার বাঙালিদের শান্ত করার জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে দেয় 1921 সালে। এই 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে দেয়। এখন বাংলাদেশে একটা লিডিং টপ ইউনিভার্সিটি এবং আমাদের সকলের মনের গর্ব এবং সকলের কামনা বাসনা, এবং আমরা যেখানে ভর্তি হতে চাই সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা চান্স পেতে চাই অনেকেই। এবং ঢাকা ইউনিভার্সিটির লাল বাসের প্রতি অনেকের ফ্যাসিনেশন আছে, ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল বা কলা ভবনের প্রতি অনেকের ফ্যাসিনেশন আছে। এটা থাকাই স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশে একটা টপ লিডিং ইনস্টিটিউট যদি বলা হয় সেটা ঢাকা ইউনিভার্সিটি। অনেক বিতর্ক আছে, অনেক কথা বলে অনেকে, বাট সেগুলো বাদ দিলেও এক ইন জেনারেল যদি বলো প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিশন টেস্টে একটা স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে অনেকে বলে যে শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, সেখান থেকে কি অন্য কোথাও চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েও অনেক জায়গায় চান্স পাওয়া সম্ভব। তার মধ্যে একটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে অনেক 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 বেশি সম্ভব। কিভাবে সম্ভব সেটি তোমাদের আমি ডিসক্রাইব করবো। আগেই বলেছি আমি নিজে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েছি শুধু, এবং আমি মেডিকেলে 920 সিরিয়াল এসেছিল এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমার সিরিয়াল ছিল 1001। হয়তো এটা আহামরি কিছু না, ফেসবুকে অনেক যোদ্ধারা ভিডিও দেখো যারা অনেক অনেক বেশি ট্যালেন্টেড এবং যাদের নলেজ আসলে অনেক বেশি। আমি তোমাদের মতো এত নলেজেবল না, আমি গাধা প্রকৃতির স্টুডেন্ট, খুব বেশি ব্রিলিয়ান্ট ছিলাম না লাইফে। সো আমি দুইটা জায়গায় চান্স পেয়েছি। এখন আমার মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন কীভাবে আমার ঢাকা ইউনিভার্সিটিতে সাহায্য করেছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন অলওয়েজ 120 নাম্বারে হয়। বিগত বছর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যে কার্যক্রম রয়েছে এটা একটু চেঞ্জ হয়েছে, বাট এখন 120 মার্কস রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির মোট 6টা বিষয়ে অ্যাডমিশন টেস্ট হয়, 6টা বিষয়ের উপর প্রশ্ন থাকে। হ্যাঁ, এগুলো একটা স্লাইড প্রেজেন্টেশনের ভিডিও লাস্ট অংশে দেখিয়ে দিব, তো এখন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। 6টা সাবজেক্ট আসে। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। তার মানে ইন্টারে পড়ুয়া আমরা 7টা সাবজেক্ট পড়ি, তার মধ্যে আইসিটি বাদে বাকি 6টা সাবজেক্ট থেকেই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। এখন এই 6টা সাবজেক্টের মধ্যে প্রথম কনসার্ন তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা, তোমার ফোর্থ সাবজেক্ট কি সেটা তোমার প্রথমে মাথায় রাখতে হবে যে তোমার ফোর্থ সাবজেক্ট কি আছে। তোমার ফোর্থ সাবজেক্ট যদি হয় যে বায়োলজি, তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি, তাহলে তোমার মেইন সাবজেক্ট কিন্তু 3টা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তোমাকে এই 3টা অ্যান্সার করতেই হবে। আর বাকি যে 3টা প্রশ্ন রয়েছে তোমার প্রশ্নের মধ্যে আর 3টা সাবজেক্ট যে রয়েছে, একটি বায়োলজি থেকে, একটি বাংলা থেকে, একটি ইংলিশ থেকে, সেই 3টি থেকে তুমি যে কোনো একটি অ্যান্সার করবে। আবারও মনোযোগ দিয়ে শোনো, তোমার যে ফোর্থ সাবজেক্ট ছাড়া বাকি যে 3টা সাবজেক্ট তোমার মেইন সাবজেক্ট রয়েছে, সেই মেইন 3টা সাবজেক্ট থেকে তোমার অবশ্যই অ্যান্সার করা লাগবে ঢাকা ইউনিভার্সিটিতে। আর ফোর্থ সাবজেক্ট বা বাংলা বা ইংরেজি তুমি অ্যান্সার করতে পারবে। তার মানে তোমার 3টা বিষয় অ্যান্সার করা লাগবে মাস্ট। আর প্রশ্নে তোমার যে বাকি 3টা বিষয় রয়েছে সেই 3টা থেকে তুমি একটা চুজ করতে পারছো। সেটা কার সাথে অদল বদল করা যাবে? অনলি ফোর্থ সাবজেক্টের সাথে। সো আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশন নিয়ে কথা বলছি, তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছো বা যারা এখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যে তোমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ড্রিম যদি তোমাদের থাকে, তোমরা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাও,
অবশ্যই 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 তোমার ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ দিবে, অবশ্যই হায়ার ম্যাথ দিবে। আর যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে চাও, যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছ, যাদের বায়োলজি ভালো লাগে না, তারা অবশ্যই অবশ্যই ফোর্থ সাবজেক্ট রূপে বায়োলজিকে দিবে। এখন তোমার প্রথমেই তাহলে ডিসিশন নিতে হবে তুমি মেডিকেল সেক্টরে পড়বে না ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়বে। যেমন আমার মেডিকেলের পড়ার ইচ্ছা ছিল ফ্রম অনেক ছোটবেলা থেকে, কত ছোটবেলায় ছিল মনে নেই, বাট এই জন্য আমার ফোর্থ সাবজেক্ট অলওয়েজ হায়ার ম্যাথ ছিল, অলওয়েজ ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ ছিল। এসএসসিতে হায়ার ম্যাথ ইন্টারে তো আমরা জেনারেল ম্যাথই বলি। সো ম্যাথ ফোর্থ সাবজেক্ট ছিল। ম্যাথ ফোর্থ সাবজেক্ট হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে আমার হাতে কিন্তু অপশন ছিল আমি ম্যাথের বদলে অন্য কিছু দেখাতে পারবো। যেহেতু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি বায়োলজি পড়ছো, কেমিস্ট্রি পড়ছো এবং ফিজিক্স পড়ছো, তিনটা সাবজেক্ট তুমি পড়ছো। হ্যাঁ, যদিও ফিজিক্সটা আমরা সেভাবে হাইলি ডেকোরেটেড ভাবে আমরা ফিজিক্সটা পড়ি না ইঞ্জিনিয়ারিং এর মতো, বাট আমরা ফিজিক্সটা কিন্তু কিছুটা হলেও তোমাদের পড়াই এবং প্রতি অধ্যায়ে ফিজিক্সের ম্যাথগুলো করানো হয়। এবং আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের এই অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন টেস্টের ম্যাথের সাথে একটা করে ক্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ফিজিক্সের প্রিপারেশন নেওয়ানোর জন্য। তো এই তিনটে সাবজেক্টে তো তুমি খুব ভালো হয়ে যাচ্ছ তুমি যদি ভালোভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নাও, সাথে তুমি ইংরেজি প্রিপারেশন নিচ্ছ এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইংরেজি প্রিপারেশনের সাথে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের ইংরেজি প্রিপারেশনে অনেকাংশে মিল রয়েছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট, সি ইউনিট, এসব ইউনিটে ইংরেজি প্রচণ্ড কঠিন, বাট এই ইউনিটের ইংরেজি কিন্তু তুলনামূলক সহজ। সো তুমি যদি ইংরেজিতে আমার মতো খারাপ স্টুডেন্ট হও কোনো সমস্যা নেই, তুমি যদি ভালো মতো প্রিপারেশন নাও মেডিকেলের জন্য ইংরেজি, দেন কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি ইংরেজির জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে। বা তুমি যদি মনে করো ইংরেজি প্রিপারেশন তোমার হচ্ছে না, দেন তুমি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু বাংলাও দেখাতে পারছো, বাট সেখানে কিন্তু হায়ার ম্যাথের যে ট্রমাটা, সেই ট্রমা থেকে তুমি দূরে থাকতে পারছো। সো তোমার যদি ইচ্ছা থাকে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা, একেবারে শুরু থেকেই তোমার উচিত প্রথমে তোমার ফোর্থ সাবজেক্টকে হায়ার ম্যাথ করে দেওয়া। ফোর্থ সাবজেক্টকে হায়ার ম্যাথ করে ঢাকা ইউনিভার্সিটিতে হায়ার ম্যাথ না দাগিয়ে ইংরেজি বা বাংলা দাগানো, তাহলে কিন্তু তোমার জন্য একটা ফিল্ড ওপেন হয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে এখন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের স্টাইলটি তো চেঞ্জ হয়ে গেছে বর্তমানে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এখন কিছু এমসিকিউ পার্ট থাকে, কিছু লিখিত পার্ট থাকে। তার কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন বিগত বছরগুলোয় প্রশ্ন ফাঁস করতে একবারই ব্যর্থ ছিল। এই একবারই ব্যর্থতা কাটানোর জন্য তারা কিছু রিটেন জিনিস যোগ করেছে এবং রিটেন জিনিস যোগ করতে গিয়ে গত বছর একবারে হজবরল পাকায় ফেলছে এবং একবার রেজাল্ট দিয়ে সেই রেজাল্ট বাতিল করে আবার নতুনভাবে রেজাল্ট দিয়েছে। আশা করি সামনের বার থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রবলেমগুলো আর থাকবে না। বাট যেটি হচ্ছে কথা যে অবশ্যই অবশ্যই তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউ আর রিটেন পরীক্ষাটা সেটা এখন কিভাবে হচ্ছে, কোন স্টাইলে হচ্ছে। এমসিকিউর জন্য মার্কস হচ্ছে 75, আর সিকিউর জন্য বা শর্ট যে প্রশ্নগুলো আসে সেই শর্ট প্রশ্নগুলোর জন্য নাম্বার হচ্ছে 45। তার মানে হচ্ছে 75 আর 45 কত? 75 আর 45 হচ্ছে আমাদের মোট মার্কস বা মোট নাম্বার হচ্ছে 120। 75 আসলে কিভাবে আসে, যে চারটা সাবজেক্টে 18.75 করে নাম্বার, 18.75 করে প্রতিটা বিষয়ের উপর নাম্বার ঢাকা ইউনিভার্সিটিতে। প্রতিটা জায়গা থেকে 15টা করে প্রশ্ন থাকে, 15টা প্রশ্নের জন্য 1.25 করে মার্কস, সেই 1.25 করে নাম্বারের উপর আমাদের হয়। তার মানে 18.75। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি তুমি দাগাও, তাহলে প্রতিটা জায়গা থেকে তোমার কয়টা দাগাতে হবে? প্রতিটা জায়গা থেকে তোমার 15টা করে এমসিকিউ দাগানো যাচ্ছে এবং অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে। আর রিটেন এক্সাম যেটা হয়, রিটেন এক্সামের মার্কস হচ্ছে 45 মার্কস। সেখানে প্রতিটা বিষয়ের উপর 11.25 মার্কস থাকে। এখন 11.25 কি জটিল হিসাব না, আসলে একটু জটিল হিসাব করে ফেলছে অ্যাডমিশন টেস্টের জন্য। সো মোদ্দা কথা, তোমার 120 মার্কের উপর পরীক্ষা দিতে হবে। 120 মার্কের উপর পরীক্ষা দেওয়ার জন্য তোমার যেটি করতে হবে, তোমার 4টা সাবজেক্টের উপর অ্যান্সার করতে হবে। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে তুমি তাহলে ম্যাথ থেকে একটু দূরে থাকছো। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যদি ম্যাথমেটিক্স না দাগাই তাহলে আসলে আমার কি ক্ষতি হবে। ম্যাথমেটিক্স দাগালাম না, ম্যাথমেটিক্স না দাগাই, যেমন আমার কথায় আমি ম্যাথমেটিক্স দাগাইছি, সেটা হিসাব সেই গল্প আরেকদিন বলবো। তাহলে তুমি ম্যাথমেটিক্স দাগালা না, তুমি ম্যাথমেটিক্স না দাগায়া তুমি হচ্ছে যে বাংলা দাগালা বা ইংরেজি দাগালা, তখন আসলে তোমার প্রবলেম কি হবে? তখন আসলে তোমার প্রবলেম যেটি হবে, তখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, ট্রিপলি, সিএসসি, নিউক্লিয়ার সায়েন্স থেকে শুরু করে ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, যে সাবজেক্টগুলো ম্যাথমেটিক্স প্রয়োজন, সেই সাবজেক্টগুলোই তুমি ভর্তি হতে পারবে না।
তোমার ভর্তি হওয়ার জন্য তখন অপশন থাকবে জীববিজ্ঞান যে অনুষদগুলো রয়েছে, ফার্মেসি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকুলার বায়োলজি বা মলিকুলার বায়োলজি থেকে শুরু করে শুধু বায়োলজি, বোটানি, জুলজি, ফিশারিজ, এই সাবজেক্টগুলো তুমি ভর্তি হতে পারবে। তার মানে তোমার কাছে কিন্তু তখন অপশন কমে যাবে। বাট অনেকেরই ইচ্ছা থাকে, যেমন আমার ইচ্ছা ছিল যে আমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স না পাই বাই এনি মিনস, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়বো। আমি কখনোই ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টে যাব না। কেন যাব না আমি জানি না, আমার মেন্টালিটি ছিল যে আমি যেখানেই কাজ করি আমি হিউম্যান সায়েন্স নিয়েই কাজ করব। সো এই হিউম্যান সায়েন্স নিয়ে কাজ করার লক্ষ্য যদি তোমার থাকে বা তুমিও যদি চাও যে না তুমি বায়োলজি রিলেটেড ফিল্ডেই থাকবে, সো তোমার যেটি করতে হবে, তুমি কি করবে, তুমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনটা এভাবে নেবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে সাথে তুমি ম্যাথ না দাগিয়ে ইংরেজি দেখাবে। সো তোমার কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তুমি ভর্তি হতে পারো। এখন আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাস মার্ক কিন্তু 48। এবং আরো মজার ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাস করা প্রয়োজন হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কখনোই প্রয়োজন নাই যে তুমি ফিজিক্সে আলাদা পাস করবা বা কেমিস্ট্রিতে আলাদা পাস করবা। বাট এখন আমাদের যে ঝামেলাটা হয়েছে যে এমসিকিউ আর সিকিউ দুইটা আলাদা পোর্শন হয়, এমসিকিউতে মিনিমাম 30 পাওয়া লাগে, 75 এর এমসিকিউতে মিনিমাম 30 পাওয়া লাগে। 30 না পারলে তারা সিকিউ খাতা দেখে না। আর সিকিউতে 45-এ মিনিমাম 12 পাওয়া লাগবে, তাই 30 আর 12 কথা 42, বাট পাস মার্ক কিন্তু 48। এবং ঢাকা ইউনিভার্সিটিতে মোর অর লেস দেখা যায় যে পাস করলেই চান্স পাওয়ার কেন জানি একটা সম্ভাবনা থাইকা যায়। তো পাস করাটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ঢাকা ইউনিভার্সিটি পাস করেই অনেক কম। লাস্ট ইয়ার আমার এক্সপিরিয়েন্স, আমার অনেক স্টুডেন্টরা তারা হচ্ছে মেডিকেলে খুব ভালো করলেও ঢাকা ইউনিভার্সিটিতে খুব লজ্জাজনক রেজাল্ট করছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা কিন্তু একটু টাফ। প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অনেক সহজ হয়, সকল ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সহজ, বাট সেই প্রশ্ন পরীক্ষা রিলেটেড স্টুডেন্ট আসলে বুঝতে পারে না। ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে সবার আগে পরীক্ষা নেওয়ার জন্য কেন জানি উদ্গ্রীব হয়ে গেছে। সবার আগে তারা পরীক্ষা নেয়, সবার আগে পরীক্ষা নিয়ে স্টুডেন্ট আসলে বুঝতে পারে না। লাস্ট ইয়ার প্যাটার্নটা আসলে খুব মানে কনফিউশন ক্রিয়েট করছে মানুষের মনে। আশা করি এবছর সেই কনফিউশন থাকবে না। সো তোমরা যারা ভাবতেছো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে তোমাদের লাইফ শেষ, শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া অনেক রিস্ক, সাথে তোমার কোচিং সেন্টারগুলোর যে একটা ফালতু কোর্স রয়েছে ম্যাথমেটিক্সের, সেই ফালতু কোর্সে তোমাদের ভর্তি হতে হবে। হ্যাঁ, অনেক কোচিং সেন্টার ম্যাথমেটিক্সের কোর্স ভালো, সরি টু সে। তো ম্যাথমেটিক্সের সেই কোর্সটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের মাঝখানে তোমার 4 দিন যাওয়া লাগতেছে, তুমি আরেকদিন ম্যাথমেটিক্সের একটা কোর্স করবা। তো ম্যাথমেটিক্সের কোর্স তুমি না চাইলে না করে তুমি যেটা করতে পারো, তুমি ইংরেজিতে নিজের নলেজ বিল্ড করতে পারো। ইংরেজিতে নিজের নলেজ বিল্ড করতে পারো, ফিজিক্সটা ইন্টার লেভেল থেকে ফিজিক্সে নিজেকে এগিয়ে রাখতে পারো। ফলে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কিন্তু তোমার জন্য খুব বেশি কঠিন আর থাকে না। সো এই হচ্ছে যে আমাদের কথা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে খুব সহজেই চান্স পাওয়া যায়। এবং আমি দেখেছি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নেওয়া বন্ধুগুলা যারা এখন আমার সাথে নানা মেডিকেল কলেজে পড়ছে, তারা বেশিরভাগই উইথাউট ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিল, বাট ভর্তি হয়নি। সেটা বাংলাদেশের প্রেক্ষাপট যে তুমি যদি মেডিকেলে চান্স পাও, তাহলে তুমি যদি MIT-তেও চান্স পাও বা হার্ভার্ডেও চান্স পাও, তাইলেও সেখান থেকে বাবা মা টাইনা ধরে নিয়ে আসবে যে তোরে মেডিকেলে পড়াইতেই হবে, তুই মেডিকেলে পড়বি। সো এটা আমাদের বাংলাদেশের বাবা মারা খুব করে চায় তাদের সন্তান ডাক্তার হোক, এবং আমি দেখেছি যে অনেক স্টুডেন্টদের মধ্যেও সেই লক্ষ্য থাকে। বাট ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যদি বাই এনি মিনস মেডিকেল অ্যাডমিশনের চান্স ছুটে যায়, তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য খুব ভালো একটা অপশন। তো ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু আমাদের আলাদাভাবে প্রিপারেশন খুব ভালোভাবে না নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটাকে একটু শার্প করলেই কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। কোন সাবজেক্টে কত মার্কস পেলে কোন সাবজেক্ট পাওয়া যায় বা পরীক্ষার প্যাটার্নটা সম্পর্কে একটু কনফিউশন রয়েছে অনেকের, সেটা দেখার জন্য নেক্সট অংশটা দেখো। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, এবং সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি বাজিয়ে দাও, যেন ক্রমাগত তুমি ইনফরমেশন পাও আমি কি আপলোড করছি আর কি আপলোড করছি না। আর অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন রিলেটেড যে কোনো হেল্প এবং বায়োলজি রিলেটেড যে কোনো হেল্প পাওয়ার জন্য আমার ব্যাচেলর অফ বায়োলজি গ্রুপে যুক্ত হও, যে গ্রুপে তোমরা তোমাদের বায়োলজি জ্ঞান বৃদ্ধি করার জন্য আমি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সো ধন্যবাদ। যা বলছিলাম, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এই চারটি একটু দেখাবো। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, এই নিচের কথা আমি বলছি, 200 নম্বরের পরীক্ষা হয়। তার মধ্যে জিপিএ তে 80 মার্ক। তোমার এসএসসি জিপিএ কে 6 দ্বারা গুণ দেওয়া হবে, এইচএসসি জিপিএ কে 10 দ্বারা গুণ দেওয়া হবে। 6 আর 10 দিয়ে গুণ দিলে 80 মোট। এখানে এসএসসি জিপিএ তে আসবে 30, এইচএসসি জিপিএ তে আসবে 50। মোট জিপিএ তোমার কত লাগবে?
80 লাগবে এখান থেকে। আর সাবজেক্টে আমি ধরে নিচ্ছি তুমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছো, তার মানে তোমার 4 সাবজেক্ট তুমি মানে আগে থেকেই জানো তুমি মেডিকেলে পড়বে বা মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবে, তুমি 4 সাবজেক্ট ম্যাথ রেখেছো। তার মানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ধরো তুমি ইংলিশ দেখাবা বা ম্যাথ দেখাও বা বাংলা দেখাও, যাই দেখাও, 4টা সাবজেক্ট। প্রতিটা সাবজেক্টে এমসিকিউ হবে, আবার রিটেন পরীক্ষা হবে। এমসিকিউ তে তোমাদের 15টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মার্ক 1.25, তাহলে প্রতিটা সাবজেক্টে 18.75। এবং এই ইউনিটের জন্য কিন্তু আলাদা আলাদা পাস নেই। ফিজিক্সে তোমার আলাদা পাস করা লাগবে না, কেমিস্ট্রিতে তোমার আলাদা পাস করা লাগবে না, বায়োলজিতে আলাদা পাস করা লাগবে না, ম্যাথ আলাদা পাস করা লাগবে না। তো এই 4টা মিলে 75, তোমার ওভারঅল 30 পেতে হবে। মানে ব্যাপারটা এমন, ধরো তুমি ফিজিক্সে পেলা 5, ম্যাথ দিছো, ম্যাথে পেয়েছো 5, 5 5 কত 10, কিন্তু তোমার এই দুই জায়গায় 10 10 পেতে হবে, মানে মিনিমাম 30 আসতে হবে। বা তুমি ধরো ফিজিক্সে পেয়েছো 0, কেমিস্ট্রিতে পেয়েছো 15, তাইলেও হবে। বাট ঝামেলা যেটা হবে যে তুমি সাবজেক্ট চয়েস দিতে গিয়ে বিপদে পড়বে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিটা সাবজেক্টের জন্য কিছু নাম্বার রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন ফার্মেসি ডিপার্টমেন্টে পড়তে চাইলে তোমার দেখা যাবে যে বায়োলজি এবং কেমিস্ট্রি দুটোর 15 থাকা লাগবে মিনিমাম। সো এই জন্য মার্কসে কিন্তু ভালো সাবজেক্ট পাওয়ার জন্য একটা ফ্যাক্ট। আর রিটেনে তোমার পেতে হবে প্রতিটার মধ্যে 11.25 করে। রিটেনে পরীক্ষা হবে 11.25। এখন রিটেনে কয়টা প্রশ্ন থাকবে সেটা ভ্যারিয়েবল প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু রিটেনে তোমার মার্কস হবে 11.25 এবং রিটেনে তোমার মিনিমাম পেতে হবে 12 পেতে হবে, রিটেনে 12 পেতে হবে। এবং এখন রিটেন তো অনেক ডিউতে তো পরীক্ষা দেয় অনেক স্টুডেন্ট, রিটেন খাতা কিন্তু সবার দেখবে না। তুমি শুধু যদি এমসিকিউতে পাস করো তখন কিন্তু তোমার রিটেন খাতা দেখা হবে, আদারওয়াইজ নট। দ্যাট মিন্স তোমার এমসিকিউতে পেতে হবে মিনিমাম 30, আর সিকিউতে পেতে হবে মিনিমাম 12। 30 আর 12 মিলে কত হয় 42, 42 তো পাস হচ্ছে না, দুইটা মিলে পেতে হবে 48। এবং ডিউতে চান্সের ক্ষেত্রে দেখা যায় তুমি যদি 60+ মার্কস পাও তখন তোমার ডিউতে যে কোনো সাবজেক্ট মানে পেছনের দিকে সাবজেক্ট পাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। কারণ দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট প্রতি বছর সবার আগে হওয়ায় যে ঝামেলাটা হয় যে তারপর মেডিকেল অ্যাডমিশন টেস্ট থাকে, বুয়েট কুয়েট চুয়েট রুয়েটের অ্যাডমিশন টেস্ট থাকে, ডেন্টালের অ্যাডমিশন টেস্ট থাকে। তো দেখা যায় যারা মেডি ড্রিমার তারা তো দেখা যায় মেডিকেলের চান্স পেলে ঢাকা ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করে না। যারা ইঞ্জিনিয়ার ড্রিমার তারা দেখা যায় যে তাদের যদি সুইটেবল থাকে, যে বুয়েটে চান্স পেতে খুব ভালো বা রুয়েট কুয়েট চুয়েটে যদি তাদের যাওয়া সুইটেবল থাকে, তাহলে তারা কি করে সেখানে চলে যায়। সেজন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু মাইগ্রেশনের প্রচুর টানে। সো দেখা যায় মোস্ট কমনলি 60+ মার্কস পেলে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টগুলোয় চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার অনেক বেশি থাকে। হ্যাঁ, সেখানে হয়তো তুমি তোমার মনোপুত সাবজেক্টগুলো পাবে, বাট তুমি কোনোভাবে একটি আসন নির্ধারণ করতে পারবে। এবং সেকেন্ড টাইমারদের জন্য যেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, তুমি যদি ফার্স্ট টাইম মেডিকেলে চান্স না পাও, তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেলে ভর্তি হতে চাও, সেখানে তোমার কিন্তু ভালো যে তুমি একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে রইলে। সেখানে যদি ঢাকা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়ে সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার জন্য একটা মেন্টাল প্রেশার কম হচ্ছে। সেকেন্ড টাইম দিতে গেলে না তোমার মেন্টাল প্রেশার থাকবে যে আল্লাহ আমি যদি চান্স না পাই তাহলে আমার কি হবে। তো ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পাওয়ার পর সেখানে ভর্তি হয়ে একটা মিনিমাম পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স মেইনটেইন করা লাগে, সেটা মেইনটেইন করলে সাথে কোচিং করলে তাহলে কিন্তু তোমার জন্য বেটার। তো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমার জন্য একটা ট্রাম্প কার্ড এবং তোমার জন্য ভালো। যদিও চান্স পেয়ে পরবর্তীতে না পাওয়ার একটা ক্রাইম, তাও যেহেতু তুমি মেডিকেল ড্রিমার, তুমি ফার্স্ট টাইম পাওনি, তোমার সেকেন্ড টাইম মেডিকেলে পড়তেই হবে, তখন একটা অপশন হাতে রাখা কিন্তু ভালো। এবং ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া কিন্তু আবারও বলছি তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটি থেকে সহজ। এই প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়, বাট প্রশ্ন পরীক্ষা সবার আগে হওয়ার কারণে প্রশ্নের সহজ হলে একটু ট্রিকি হয়, আমরা ভুল করে চলে আসি। সো তোমরা যারা মেডিকেল ড্রিমার মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, মেডিকেলের প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের আরো অনেক জায়গায় চান্স পাওয়া সম্ভব। যারা বলে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন হলে কোথাও চান্স পাওয়া যাবে না, তাদের কথা আসলে সত্যি না। মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিয়েও অনেক জায়গায় চান্স পাওয়া। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর মতো ওয়াইড ভ্যারাইটি জায়গায় 20-25টা জায়গায় হয়তো চান্স পাওয়া যায় না, বাট তোমার জন্য যতটুকু দরকার ততটুকু জায়গায় তুমি চান্স পেতে পারো। সো থ্যাংক ইউ অল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের আর কত বলবো সাবস্ক্রাইব করতে, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সাবস্ক্রিপশন না করে ভিডিও দেখা কিন্তু একটা পাপ। থ্যাংক ইউ অল।